সনদ সহিহ, আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে, ওয়া মাহু, আর তার সাথে থাকবে ৭০,০০০ ইহুদি। কত হাজার? তাহলে আর এই আসবাহান শহরটা কোথায়? এই আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে ৩৪১ কিলোমিটার দূরে। তাহলে দাজ্জালকে লালন পালন কারা করছে? এই রাফেজি শিয়ারাই হলো বাংলাদেশের একটা শ্রেণী তাজিয়া মিছিল বের করে বিশেষ করে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান পালন করছে, অথচ তাদের উদ্দেশ্য হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছেন, তার শোক জানিয়ে এই দিবসটা তারা পালন করে থাকে। আসলে আমরা যে 10ই মুহররম পালন করি, এটা কি শোক দিবস হিসাবে? কি দিবস হিসাবে? আনন্দ দিবস হিসাবে। আমরা মুহররমের 10 তারিখ পালন করি আনন্দ করি। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফেরাউনকে অপদস্থ করেছেন, ফেরাউনকে অপমানিত করেছেন, ফেরাউনের বাহিনীকে ধ্বংস করেছেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দান করেছেন। এই জন্য আমরা 10ই মুহররম শুকরিয়া স্বরূপ কি রাখি? সিয়াম রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন শুনলেন যে এই দিন নাকি ইহুদিরাও শুকরিয়া আদায় করে, তো পরে আল্লাহ রাসূল বলেছেন, লা ইন বাকাইতু ইলা ক্বাবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা সুন্না আত-তাসি, তাহলে আমরা 9 তারিখও রাখবো, 9, 10, কেউ না রাখতে পারলে 10 এবং 11 রাখবে। তাহলে আমাদের সিয়াম রাখার উদ্দেশ্য হলো আনন্দ করা। কারণ পৃথিবীর একজন নবী বিদ্বেষী বড় জালেম শাসক ফেরাউনকে আল্লাহ হত্যা করেছেন এবং তার বাহিনীকে অপদস্থ করে ধ্বংস করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মুসলিমদের আনন্দ অনুষ্ঠানটাকে নষ্ট করেছে শিয়ারা। ওই দিন তারা শোক দিবস পালন করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় হত্যা করা হয়েছে এই উদ্দেশ্যে। এটা কিন্তু ইহুদিদের একটা কূটনীতি। তাদের ইহুদিদের এই যে শিয়ারা আমাদের বসবাস করে, এদেরকে বলে রাফেজি শিয়া বা বাতেনি শিয়া, যেটা ইরানে আছে। কোথায় আছে? ইরানে আছে। আশ্চর্য একটা ব্যাপার, ইরানে আছে এই শিয়ারা। কারা? আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে এবং সাহাবীদের মধ্যে বিভক্ত করেছে যে শয়তানটা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনু সাবা। আব্দুল্লাহ ইবনু সাবা এ হলো ইহুদি। এ কি ছিল? ইহুদি। এই আব্দুল্লাহ ইবনু সাবা নামটা মনে রাখবেন আপনারা, আপনাদের নাম মনে রাখা বেশি জরুরি। আব্দুল্লাহ ইবনু সাবা এই ইহুদি। এই ইহুদির পরামর্শে, ষড়যন্ত্রে হত্যা করা হয় আলী রাদিয়াল্লাহু আনহুকে। আর এই আব্দুল্লাহ বিন সাবার ঐরুসজাত সন্তান হলো এই ইরানের রাফেজি শিয়ারা। তাহলে এরাও কি? বলেন, এরাও কি তাহলে ইহুদি হয়ে গেল না? আপনারা বলবেন দলিল কি? দলিল তো দিয়েই কথা বলবো। 13,343 নম্বর হাদিস,
মুসনাদে আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান মিন ক্বরিয়াতি ইয়াহুদ। সনদ সহিহ। আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে, ওয়া মাহু, আর তার সাথে থাকবে ৭০,০০০ ইহুদি। কত হাজার? তাহলে আর এই আসবাহান শহরটা কোথায়? এই আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে ৩৪১ কিলোমিটার দূরে। তাহলে দাজ্জালকে লালন পালন কারা করছে? এই রাফেজি শিয়ারাই হলো ইহুদিদের শুক্রকীটে জন্ম নেওয়া। এবার বোঝা গেছে? রাসূলের হাদিস দ্বারা প্রমাণ দিলাম, যখন দাজ্জাল বের হবে তার সাথে থাকবে ৭০,০০০ কি থাকবে? ইহুদি থাকবে। তো ৭০,০০০ ইহুদি ওখানে থাকবে কেন? এরাই হলো ইহুদি যেটা ইরানে আছে, আর এর লিডার হলো বর্তমানে খমিনি, যারা মা আয়েশাকে